মোদি রাম মন্দির করেছে, রাজ্য সরকার দীঘায় মন্দির করেছে। সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়, তারপরও চলো ধর্মীয় বিষয় তো বড় সেনসিটিভ বিষয়, সাধারণ মানুষ বুঝবে না, চলো ও ধর্মের জিনিস ও করেছে, ধর্মের জিনিস করেছে, তর্কে যাচ্ছে না, চলো ছেড়ে দাও। কিন্তু তুই করেছিস তোর ধর্মের কাজ, তোর ধর্মের পোশাক তোর জন্য হালাল, আমার জন্য হালাল কি? কুরবানির গোশত আমার জন্য হালাল, অমুসলিম ভাইরা কি পছন্দ করে? তাহলে আমি প্যাকেটে প্যাকেটে বাড়ি বাড়ি করে যদি খাওয়াই, এটা কি তাদের সঙ্গে গাদ্দারি ধোঁকাবাজি করা নয়? তাদের সঙ্গে দুশ্মনী করা নয়? তাহলে রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে উম্মতে মুহাম্মাদিকে কাফের মুশরিক বানাবার প্ল্যান করেছে, হ্যাঁ কি না? এটা ঠিক করছে না অন্যায় করেছে? তাহলে এই রকম যারা ইসলাম বিদ্বেষী তাগুত শক্তি, যারা উম্মতে মুহাম্মাদিকে কাফের বানাতে চায়, ইসলাম তাদেরকে মুশরিক বানাতে চায়, এই সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করা দরকার আছে না? যদি হাত দিয়ে না হয় মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নাই। যদি মুখ দিয়ে না হয় অন্তরের ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না? নাই। তা না করে মুসলমান যদি একে ভোট দেয়, তার মধ্যে ঈমান আছে? আবেরানো জওয়ানেরা মন দিয়ে শুনেন, পরিবর্তন হন। আল্লাহ পাক এখনো নিঃশ্বাস চালু রেখেছে, তওবা করলেন পরিবর্তন হয়ে যান। বাকি যতদিন বাঁচবেন এই আকীদায় বাঁচেন, আমি রাসূলুল্লাহর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচব। কারো গদিকে বাঁচাবার জন্য আমরা দুনিয়া আসিনি, কারো ঠিক আমরা নিয়ে বসে নেই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, ন্যায় সত্যের জন্য। যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদের সঙ্গে আমাদের সাথ দিয়ে ন্যায়কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন বাঁচবো আমাদের একটাই লক্ষ্য থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের খাদেম হয়ে বাঁচবো। এই যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাবার অনেক চক্রান্ত আগেও হয়েছে, আজও হচ্ছে, কালও হবে। ইসলামকে মিটাবার জন্য যারা এসেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু তোমার আমার পরীক্ষাটা তাহলে কি হলো? তুমি আমি ইসলামের জন্য কি করলাম? এই পরীক্ষায় তুমি আমি কতটা আগাতে পারলাম? মুহাব্বত শুধু মুখে বললে হয়নি গো। আল্লাহ নবী একদিন বললেন, কি আছো বাবা? দ্বীনের দুশমনেরা তারা গোপনে গোপনে সংগঠিত হয়েছে, তারা গোপনে গোপনে ঐক্য হয়েছে, ইসলামকে মিটাবার জন্য তারা আঘাত আনবে। এ বাবা সাহাবারা, কি আছো বাবা? দ্বীনের জন্য মাল দাও। ওই সময় নবী সাহাবারা যাদের যা আছে আল্লাহ নবীর কদমে সে দিতে লেগেছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতে লেগেছে একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনি নাকি দ্বীনের জন্য মাল নিচ্ছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মারে, আমি দ্বীনের জন্য মাল নিচ্ছে, তুমি কি দেবে মা? ওই সময় মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমার কোলের এই বাচ্চাটাকে আমি ইসলামের জন্য, জালিম রাজ ইসলামের উপরে আঘাত দেবে, এই লড়াইয়ে আমি আমার বাচ্চাটাকে দান করতে চাই। আর আজকের মায়েরা কি বলে? বাবা যাসনি ঝামেলায়, হ্যাঁ? অথচ এলাকার যখন জালিম নেতাটাকে কোনো মা বলে নাকি যাস না? কি গো, কি গো? যখন দ্বীনের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য ডাকা হয়, নবী বংশের আওলাদ ডাকে, আলেমে হাক্কানীরা ডাকে, তখন মায়েরা অনেকে বলে না, বলে না, যাসনি বাবা ঝামেলা, কেস খেয়ে যাবি বাবা। আরে মা, বাচ্চাকে দিতে এসছে, হুজুর এটা নেন, আমি দান। আল্লাহ নবী বললেন, মা এই বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে
কি হবে? ওই সময় মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে না হাঁটতে পারে, না ছুটতে পারে, না লড়াই করতে পারবে, তবে হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, এই জন্য আমি বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। ওই লড়াইয়ের ময়দানে জালিমরা তীর ছুড়বে, জালিমরা বল্লম মারবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে। জালিমদের তীর এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীর এসে আমার বল্ল বাচ্চাকে লাগবে, বল্লম এসে আমার বাচ্চাদেরকে লাগবে, আমার বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। মা আপনি ইসলামকে এত ভালোবাসে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে। মা আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চা নেক হায়াত দিক, বড় হয়ে আল্লাহ তাকে যেন মুজাহিরে ইসলাম বানায়। মা আমি দোয়া করি, তবে মা জান এই বাচ্চাকে কবুল করলাম, তবে কিন্তু এই বাচ্চা বড় হয়ে দিনের জন্যই লড়বে। কি তারা মহব্বত করেছে। আর আজকে কি বলা হচ্ছে? আর আজকে বলা হচ্ছে তোমরা সংগঠিত হও, যারা দিনকে মিটাতে চাইছে যে পাওয়ারে, সেই পাওয়ারটা না দিয়ে কেড়ে নাও, নিজেরা সেই পাওয়ার তৈরি করো। এতটুকু কাজ বলা হচ্ছে। এরপরও আমার জাতের অনেকে এখনো দিনে দুশমনদের কাছে দুনিয়ার সামান্য কিছু লিবার জন্য তাদের সাথে এখনো দুসাদ দিচ্ছে না। ভাবতে হবে ঈমান অত সহজ জিনিস নয়, ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? কিছু বলবেন? তো যাই হোক ভাই, সময় তো হুম করে চলে যাচ্ছে, একটু সালাম পড়াবো, আর একটা তারপরে একটা জরুরি কথা আলোচনা করব। আসেন সকলে একটু সালাম পড়ে লিয়া নবী সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ বর হক ने पुकारा, सज पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। या नबी मदीना होते सब কিছুই পারে। বলুন বলুন, দেখতে পাই তো নবী, মানেন তো? হ্যাঁ,
আমার রাসূলকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের ধারণা নবী অন্তরের খবর জানে না, নবী গায়েব জানে না, এখনো গুমরাহি। গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিক হলেন আল্লাহ। কিন্তু রাসূলকে আল্লাহ গায়েবের খবর জানান, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আবু জেহেল যখন হাবিবি আমানিকে ধরে নিয়ে এসেছিল, হাবিবি আমানি আমার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, বলতে পারবেন আমার অন্তরে একটা কথা আছে, কথাটা কি? আল্লাহ নবী বলেছিলেন, হাবিবি আমানি, তোমার একটা 8-9 বছরের 7-8 বছরের একটা বাচ্চা কন্যা আছে যে জন্মগত প্যারালাইসিস, তুমি সেই কথার ব্যথা বুকে করে নিয়ে ঘুরছো, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোথায় আমিন, কোথায় মক্কা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গায়েবের খবর, অন্তরের খবর জানার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখি, মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, নিশ্চয়ই অনেক দিন থেকেই তো আপনারা জানেন আমার ওয়াজ নসিহতকে কাটিং করে, এডিট করে বা নতুন করে এআই করে নানা রকম চক্রান্ত চলছে। তার মধ্যে একটা বক্তব্য আমি সব জায়গায় গিয়েই বলছি, এখানেও বলছি, আমার একটা ছোট্ট ভিডিও বাজারে ছেড়েছে, সেটিখানে শুধু এতটুকু কথা দিয়েছে যে আমি আব্বাস সিদ্দিকী বলছি, যদি কেউ টিএমসি কে ভোট দেয় তার ঈমান চলে যাবে। তার আগেও দেয়নি, পরেও দেয়নি। এটা নিয়ে সমাজ একটা বিভ্রান্তি হতে পারে না, পারে না? সাধারণ মানুষ বুঝতে অসুবিধা হতে পারে না, পারে না? তাই এই বিষয়টা একটু খোলাসা করে দিয়ে দোয়া করব। শুনতে চান তো নাকি? সাক্ষী দিয়ে বলুন, শুনতে চান তো? হাত নাবান, একটু গায়ে গায়ে চেপে চেপে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, কোথা যাও রে যে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বার
বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ জানেরা সময় খুবই কম কিভাবে চলে গেল সময় আমি নিজেই বুঝতে পারছি না তো সেই জায়গায় আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার দয়ান নবী নূর নবীর উম্মত উম্মতি আপনা আমি তাই তো নাকি এবং মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী হিসাবেও তো আপনাদেরকে বোঝানো দরকার ঠিক না যে আমার ভাইগুলো যদি গুনাহ করো ফেলে আল্লাহ বলেছেন গুনাহগারদের maaf করবেন বলুন সুবহানাল্লাহ কিন্তু বেঈমানকে কি maaf করবে খুব ভালো করে বোঝে হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে রোকো অর্থাৎ অন্যায়কে হতে দিও না হাত দিয়ে রুখে দাও অন্যায়কে খতম করো যদি হাত দিয়ে রুকার আপনার ক্ষমতা না থাকে কমসে কম আপনাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে আরে ঘৃণা করে দূরে সরে যাবার পরই রাসূল তার হাদিসের শেষ অংশে বলছে এই লক্ষণটা হলো খুব দুর্বল ঈমানের লক্ষণ কোনটা অন্তর থেকে ঘৃণা করা কিন্তু ঈমান আছে কিন্তু দুর্বল ঈমান অর্থাৎ কোন অন্যায় দেখলেই তিনটের মধ্যে যে কোনো একটা লক্ষণ যেন আপনার মধ্যে পাওয়া যায় নাম্বার 1 হাত দিয়ে রোকো যদি হাত দিয়ে রোকার লক্ষণ না থাকে কমসে কম মুখ দিয়ে প্রতিবাদ করো প্রতিবাদেরও লক্ষণ যদি না পাওয়া যায় অন্তর থেকে ঘৃণা করো এই তিনটের মধ্যে যদি কোনো লক্ষণ তোমার মধ্যে না পাওয়া যায় রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই কথা বুঝে আসছে তো না এটা কার কথা আমার না হাদিস এটা জোরে বলুন মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় হাদিস মিশকাত শরীফের আল্লাহ রাসূল বলছেন কোন মুসলমান যদি কাউকে দেখে জুলুম করছে সেই জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে এই নিয়তে সাথ দেয় তার যাতে শক্তিটা আরো বাড়ে জুলুম করার শক্তি আরো বাড়ে আল্লাহ রাসূল বলছে এই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে এবারে চলে আসো অ্যাকচুয়ালি আমি বুঝি সেটা অনেক আগে সেটা অনেকে কাটিং করে আর করে বিভিন্ন প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখিয়েছে পুরোটা দেখাই না কেন পুরোটা দেখালে যারা দেখাচ্ছে তারা নিজেরাই ধরা পড়ে যাবে ওই জন্য শুধু এইটুকু দেখিয়েছে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম ওয়াকফকে নিয়ে ওয়াকফ কি আমাদের ধর্মীয় সম্পদ নয় উৎসর্গ করে দেওয়া একটা সন্তানের জন্য হয় একটা আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় মোটেই আল্লাহর প্রয়োজন নেই তোমার ধন দৌলতে কিন্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও এজন্য যাতে আল্লাহ আমার উপর খুশি হয় নেকি পাই কামিয়াবি আমি পাই এটাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ আল্লাহর জন্য উৎসর্গ করা এই আল্লাহর জন্য উৎসর্গ করা ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে জায়গা দীর্ঘ হাজার হাজার বছর ধরে চলে আসছে এই জায়গাকে হঠাৎ করে কেন্দ্রের বিজেপি সরকার যে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে এয়ারপোর্ট বিক্রি করেছে রেল বিক্রি করেছে সব ওই আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে যেমন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিচ্ছিল এরাও ঠিক
এদেরকে সব দিচ্ছে। এরা সব বিক্রি করতে 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 এবারে আমাদের ধর্মের ওই ওয়াকাফের জায়গাগুলোকে দখল করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে। কেন্দ্র সরকার ঠিক করছে না অন্যায় করছে? কেন ওই জায়গার উপরে মসজিদ আছে, ওই জায়গার উপরে মাদ্রাসা আছে, এতিমখানা আছে, যেমন দিল্লিতে এই বোম্বাই বিরাট বড় একটা রিলায়েন্স কোম্পানির মালিকের ঘর, ওটা এতিমখানা। আমি জানি না ও কত নম্বর এতিম, কিন্তু এতিমখানার উপরে করে বসে আছে। এইভাবে সব শেষ করে দিবার যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে যে প্ল্যান করার আইন 2025-এ কেন্দ্র সরকার করেছে, এটা ঠিক করেছে না অন্যায় করেছে? আমি সবাইকে দিয়ে গলার আওয়াজ ছেড়ে বলুন, ঠিক না অন্যায়? রাসূল কি বললেন? অন্যায় দেখলে যদি হাতে ক্ষমতা না থাকে, যদি মুখে প্রতিবাদে ক্ষমতা না থাকে, তা না করে যদি কোন মুসলমান ভোট দেয় বিজেপিকে, তার ঈমান থাকবে? এটা আমি প্রথম বলি। ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে, ওইটা দেয়নি। কেন ওইটা দিলে তো তোমাদের কাছে বুঝাতে পারবে না যে আব্বাস বিজেপির পক্ষে কাজ করছে, বুঝলি? প্রমাণ করতে পারবে না, ওই জন্য ওইটাকে দেয়নি। তারপরে আমি বলেছি যে পশ্চিম বাংলায় আমরা বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, মোদী সরকার মুর্দাবাদ, আমরা আন্দোলন করব ওয়াকাফের পক্ষে। আমার রাজ্য সরকার বলছে আমি মোদীর বিরুদ্ধে, তো এর উচিত আমাদের সাথ দেওয়া না বিরোধী করা? উপরন্ত দেখছি এ আমাদের লোকেদেরকে ধরে ধরে জেল দিচ্ছে যারা আন্দোলন করছে ওয়াকাফ বাঁচাবার জন্য। হাত্তাকে নবী বংশের ছেলে নওশাদকে পর্যন্ত ওয়াকাফের জন্য আন্দোলন করতে না ভাই, তাকেও জেল দিয়েছে। অনেক জায়গার ছেলে জেল খেটেছে। ভাঙরের তো ৩৫০০-এর উপরে ছেলের নামে কেস দিয়েছে। কেন? তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য নামলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললো। তাহলে এ সরকার কেন্দ্র সরকারের দুশমন না বন্ধু? দ্বিতীয় নম্বর কথা, এই সরকার আজকের দিনে বিজেপি যে আইনটা করেছে, ওই আইনকে 2025 ওয়াকফ কালা কানুনকে রাজ্য সরকার মেনে নিয়েছে, হাকি না? জোরে বলবেন। তাহলে ও মসজিদ মাদ্রাসা ভাঙার আইন করেছে, এই আইনকে সাপোর্ট করেছে। তাহলে মসজিদ মাদ্রাসার এর পক্ষে না বিরুদ্ধে? বিপক্ষে। কেন? ও যে আইন করেছে, এও সে আইনকে সাপোর্ট করেছে। তাহলে ও যেমন অন্যায় করেছে, এ অন্যায় করলো না? তাহলে অন্যায় দেখলে রাসূল কি বলছে? একটু আওয়াজ দিয়ে বলো। যদি হাতে ক্ষমতা না থাকে, কিন্তু এখনো হাতে ক্ষমতা আছে না নাই? এখনো হাতে ক্ষমতা আছে না নাই? দ্বিতীয় নম্বর, যদি হাত দ্বারা না পারো, মুখ দিয়ে প্রতিবাদ, তা না করো অন্তর থেকে ঘৃণা, তা না করে কোন মুসলমান যদি মসজিদ, মাদ্রাসা, ওয়াকফের দুশমন রাজ্য সরকারকে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? আগে যা দিয়েছে আলাদা কথা, এখানে যারা বসে আছে এর মধ্যে হয়তো 70% লোক সব একেই ভোট দিয়েছে। কেন? তখন এ বিরোধী করেন তো, তখন ভোট দিয়েছেন, ওটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু আজকে যখন দুশমনি করছে, জেনে যাবার পরে আর সাপোর্ট করলে ঈমান থাকবে? তা মসজিদ, মাদ্রাসা দুশমনদের বিরুদ্ধে বলার অধিকার নেই আমার? আমি এই অধিকার নিয়ে বলেছি। আমি এরপরে বলেছি, যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা ঠিক বললো না ভুল বললো? কোরআন কি শেষ হবে আপনারা মানেন? তাহলে কোরআন যে শেষ হবে বলে, সে অন্যায় করেছে না করেনি? তাহলে যে অন্যায় করে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে যে কোরআন শেষ হয়ে যাবে ধারণা রাখে, তাকে যদি কোনো মুসলমান ভোট দিয়ে শক্তিশালী করে, তার মানে সেও কোরআনের দুশমন, তার কোনোদিন ঈমান থাকতে। আমি এটা বলি। আমি জিজ্ঞেস করছি, মোদি রাম মন্দির করেছে,
রাজ্য সরকার দীঘায় মন্দির করেছে। সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়, তারপরও চলো ধর্মীয় বিষয় তো বড় সেনসিটিভ বিষয়, সাধারণ মানুষ বুঝবে না, চলো ওর ধর্মের জিনিস ও করেছে, ধর্মের জিনিস করেছে, তর্কে যাচ্ছে না, চলো ছেড়ে দাও। কিন্তু তুই করেছিস তোর ধর্মের কাজ, তোর ধর্মের পোশাক তোর জন্য হালাল, আমার জন্য হালাল কি? কুরবানির গোশত আমার জন্য হালাল, অমুসলিম ভাইরা কি পছন্দ করে? তাহলে আমি প্যাকেটে প্যাকেটে বাড়ি বাড়ি করে যদি খাওয়াই, এটা কি তাদের সঙ্গে গাদ্দারি ধোঁকাবাজি করা নয়? তাদের সঙ্গে দুশ্মনী করা নয়? তাহলে রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে উম্মতে মুহাম্মাদিকে কাফের মুশরিক বানাবার প্ল্যান করেছে, হ্যাঁ কি না? এটা ঠিক করছে না অন্যায় করে? তাহলে এই রকম যারা ইসলাম বিদ্বেষী তাগুত শক্তি, যারা উম্মতে মুহাম্মাদিকে কাফের বানাতে চায়, ইসলাম তাদেরকে মুশরিক বানাতে চায়, এই সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করা দরকার আছে না? যদি হাত দিয়ে না হয় মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নাই। যদি মুখ দিয়ে না হয় অন্তরের ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না? নাই। তা না করে মুসলমান যদি একে ভোট দেয়, তার মধ্যে ঈমান আছে? এই ধানের মতো দেখতে আরেকটা কি যেন থাকে সাথে। কেন ভাই চিটে? ওর ভেতরে অরিজিনাল মালটা নাই, দেখতে এক মুসলমান, অরিজিনালটা ভেতরে যদি না থাকে এই চিটের মতো বার করে দেওয়া হবে, যাকে বলা হয় বেঈমান। দেখতে অরিজিনাল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, নামাজি, মুসল্লি, ইমাম, মাওলানা, বক্তা সব ঠিক আছে, এত বড় প্রকাশ্য কোরআন ইসলামের দুশমন জানার পরও এর পক্ষে এখনো কেউ যদি ব্যাট ধরে, এর পক্ষে এখনো কেউ যদি গুণ গায়, জেনে রেখে দিও সে দেখতে চালে ধানের মতো, কিন্তু তার ভেতরে চাল নাই, ও চিটে, ও বাদ দাও, কেন ওর ঈমান নেই। এটা বলে দেওয়া দরকার আছে না? এইটা বলেছি আমি। অপরাধ করেছি, যদি অপরাধ হয় তো পাবার তো তোমাদের হাতে। মৌলী সাহেব ডাকো, তোমাদের দলে তো অনেক মৌলী সাহেব আছে, ডাকো, ব্রিকেটে একবার বসা হবে, বাহাস হবে, ঈমান থাকবে কি যাবে, ওখানে আলোচনা হবে। কথা বুঝে আসছে না? তো ভাইরা আমার, কুকুর কি ঘাস খায়? কিন্তু কখনো যদি খাই তাহলে জানতে হবে কুকুরের পেট খারাপ হয়েছে। কুকুরের কি হয়েছে? পেট খারাপ। দেখুনি পেট খারাপ হলে পাতা খায় কুকুর, জানো না এটা? হ্যাঁ, ডুমুর পাতা। কেন খায়? পেট খারাপ হয়েছে তাই। মুমিন মুসলমান কখনো ইসলামের দুশমনের সঙ্গে যদি হাত মিলিয়ে ইসলাম বিক্রি করার জন্য কিছু খায়, জেনে নিতে হবে ওর যেমন পেট খারাপ হয়েছে, এর ঈমান খারাপ হয়েছে। এটা মাথায় রেখে দিও। আমি শেষ কথা বলছি, হাক্কানি উলামা চিনবেন কি করে? হাক্কানি উলামা চিনবেন কি করে? হাক্কানি উলামা চিনার একটা বৈশিষ্ট্য হলো এটা, হাক্কানি উলামারা কখনো জালিম শাসকের পক্ষে সাথ দেয় না। কেন? জুলুম আর ইসলাম এক জায়গায় হতে, সত্য আর মিথ্যা এক জায়গায় হতে, ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে, তাহলে যারা জালিম হয় তাদের সঙ্গে হাক্কানি উলামা কখনো সাথে থাকতে, যুগে 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 হাক্কানি উলামাদের সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। সমস্ত নবীরা লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার নবী লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার হুসাইন পাক লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার মুজাদ্দিদ আল-পেসানি লড়াই করেছে আকবর জালিম শাসকের বিরুদ্ধে। আমার গরিবে নওয়াজ লড়াই করেছে জালিম পৃথ্বীরাজের বিরুদ্ধে। আমার মুজাদ্দিদ জামান লড়াই করেছে জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। আজকে সে যেই হোক, যত ভিআইপি ঘরের ছেলে হোক, যদি জালিমদের হয়ে ব্যাট ধরে তাহলে মনে নিতে হবে এ হাক্কানি নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? কথাগুলো কষ্ট দিচ্ছে না তো? তাহলে বাঁচাবার চেষ্টা করে বুঝাচ্ছি। এখন আমার শেষ কথা, যদি কেউ মসজিদ মাদ্রাসার দুশমন হয়, মসজিদ মাদ্রাসা মিটাতে চায়, তার বিরুদ্ধে কারা লড়তে চান একটু হাত তুলে দেখা।
আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন, আমাকে দেখাবার দরকার নেই, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, হাত তুলে রাখবেন, হাত নামাবেন না। তুলেছেন হাত, জোর করলাম, জোর করলাম। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখুন তো, কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করব না, কিন্তু দেখে রাখা দরকার আছে না নাই? কেউ বাকি আছে কি একটু দেখুন। যদি কেউ বাকি থাকে শুধু জেনে লিয়া দরকার এ আমাদের নয়, ঠিক তো নাকি? দুটো জিনিস হতে পারে, খুব মন দিয়ে শুনবেন। যদি বলেন আমি মুসলমান তোদের নয় মানে, তাহলে জানতে হবে ও মুসলমান সূরাতে সকলে ওই চিটে টাইপের, ওর ঈমান নেই। আর নচেত চাষ আমাদের জমিনে হয়েছে কিন্তু অন্য কেউ করে দিয়ে গেছে, মানে গোড়াই গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি না বুঝতে পারেন না? হ্যাঁ, ভালো করে বুঝুন। কেন একজন মদ খেতে পারে, চুরি করতে পারে, বদমাশি করতে পারে, অনেক বড় বড় পাপ করতে পারে, কিন্তু ঈমানদার হালাল রক্ত যার শরীরে আছে সে ইসলামের দুশমন হতে পারে না। এটা তার নমুনা। দাড়ি চাচতে পারে, প্যান্ট শার্ট পরতে পারে, যাত্রা ফাংশন থিয়েটার গান শুনতে পারে, কবিরা গুনাহ করছে, কিন্তু ইসলামের দুশমন কোনদিন হালাল রক্ত হলে করতে পারে না। ঈমানদার হলে কখনো করতে, ওর জন্য হয়তো ভাই গোড়াই গন্ডগোল, আর নচেত মুসলমান ঘরে জন্ম হয়েছিল, এখন ও বেঈমান হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এবারে বলুন, যদি কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফকে বাঁচাবার চেষ্টায় লড়ে, তার হাতকে শক্ত করার দায়িত্ব ঈমানদারদের আছে না নাই? তারা বলছেন আছে, একটু হাত তুলে দেখান। ঠিক বলছেন, এটাও একটু দেখেলেন কেউ বাদ আছে কিনা, দেখেলেন কেউ বাদ আছে কিনা। শোনেন তাহলে নামটা বলে দিয়ে যায়। মুজাদ্দিদুল জামানের আওলাদ, নবী বংশের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকী ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে এখনো লড়াই চালাচ্ছে, কেস চালাচ্ছে। তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন ও লড়ছে, ওর হাতকে শক্ত করে ওর পাশে আমাদের দাঁড়ানোর দায়িত্ব আছে না? তারা বলছেন আছে। আর একবার হাত তোলেন, আল্লাহ হাতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবারে কারো মাথায় ঢুকছে না তো, হুজুর ডাইরেক্ট হয়ে গেল না একবার? এরা মনে হচ্ছে নাকি হুজুর ওটা অন্য জায়গায় বললে হতো, জলসার মাহফিলে আবার পীরের দরবারে হুজুর বলে ফেললেন ডাইরেক্ট হয়ে গেল। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট কি আছে? ইফতার পার্টিতে বেরুজাদার শয়তানদের নিয়ে হুড়োহুড়ি করা হচ্ছে, নবী দিবসের ব্যানার টেনিয়ে নবীর দুশমনদের মেম্বারে তুলে হুড়োহুড়ি করা হচ্ছে না? রেড রোডে কোন মুসলমান মেয়ে ঈদগাতে যেতে পারে না, আর রেড রোডে যে সেখানে রাজনীতি হচ্ছে না। ও তার বেলায় সমস্যা নয়, আর নবীর মেম্বারে বসে নবীর খানদানের ছেলে আরেকটা নবীর আওলাদের হয়ে বলবে, তার উদ্দেশ্য কি? সে মসজিদ মাদ্রাসার হয়ে লড়ছে। আব্বাস সিদ্দিকী ভুল করছে? যদি ভুল হয় জানতে হবে তোমারও গন্ডগোল হচ্ছে। তাই তোমাকে ওদের বিরোধী লাগে না, আমাকে বিরোধী লাগছে। আসো, আমার বক্তব্য ক্লিয়ার। যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা দখল করছে, ওই পাওয়ার আমরা দখল করে আবার কেড়ে নেব। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। বলুন, ইতিহাসে একটা মসজিদের নাম আছে আয়া সুফিয়া। জানো? এই আয়া সুফিয়াকে দখল করে নিয়েছিল জালিমরা। আল্লাহ আবার আমাদেরকে ফতে দিয়েছে, আমরা আয়া সুফিয়াকে আবার উদ্ধার করে নিয়েছি। ইসলামে একটা মসজিদ আছে, মসজিদে আকসা, বারবার জালিমরা দখল করেছে, আবার আমাদেরকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে আবার আমরা ফিরিয়ে নিয়েছি। তা আগামী দিন
চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, কারো মসজিদ কারো অন্য ধর্ম স্থানকে কাড়া ইসলাম আমাদেরকে শেখায়নি, কারোর উপরে জুলুম করা ইসলাম আমাদেরকে শেখায়নি। কিন্তু আমার উপরে জুলুম যারা করছে তাদের ধর্মীয় পরিচয় আমি চিনি না। কেন আমার লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসীর বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টান, দলিত, শিখ, পাঞ্জাবি, মতুয়া তাদের বিরুদ্ধে নয়। আমার লড়াই হলো জালিম সংবিধান বিরোধী শাসকদের বিরুদ্ধে, যারা সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছে। সংবিধান বলেছে মসজিদ মাদ্রাসা ওয়াকফ মুসলমানদের মুসলমানরা দেখবে, হিন্দুদের দৌবত্য হিন্দুরা দেখবে, আদিবাসীদের জঙ্গল আদিবাসীরা দেখবে, জাত জাত দেখবে। আমার যখন মসজিদ মাদ্রাসাকে সংবিধান বিরোধী ভাবে গিয়ে কেউ দখল করছে, সংবিধানেরই দেখানো রাস্তায় আমরাও রাজপথ তৈরি করে আমরা আমাদেরটাকে কেড়ে নেব সংবিধানের রাইট অনুযায়ী। এটা আমাদের করা দরকার আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, তোমরা যদি আমার সাথ দাও, সিদ্দিক আকবরের কোন নবী বংশের আওলাদ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, এদের ঘাড়কে মেরে নিতে হবে। এই যে চেয়ারে বসে আছে চারটে পায়া, শুধু একটা দখল করে নাও। শুনছেন? যেই বসবি আমার অকার উদ্ধার করে দিবি, কি বল? তবে বসবি, নাই বসতে দেবো না। শুনছেন? মুখে বলবো যে হ্যাঁ না, ওই যে বসবে সে বলেছিল 10,000 মাসা দেবো, দিয়েছে। উজন মাদ্রাসা ভাঙছে দুর্গাপুরে, আবার বলছে মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, তো মুসলমানদের মাদ্রাসার ছেলেকে দেবো না, বলেছে না বলেন? আচ্ছা, আমাদের জন্য চলছে তো তোর ঠাট ভাট, আগে পিছে গাড়ি কাঁই 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 করে ঘুরছে। আমরা তো সাথ দিয়েছি, তাই বিগত সরকার থেকে যখন সাথ তুলে নিয়েছি, ও সরকারের ধুতিটা খুলে পড়ে যাচ্ছে, কেউ বুঝার লোক ছিল না। আমরা সাথ দিলে তো চলে, ঠিক না বেটি? তাহলে আজকে আমরা সাথ দিয়েছি তাই তোর চলছে। তুই বলিস মাদ্রাসার ছেলেদেরকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাদের দেবো, পথচারী কুকুরদের। তুই উদাহরণ দিবার রাস্তা খুঁজে পাসনি, কুকুরের বাচ্চার সঙ্গে আমাদের বাচ্চাদের তুলনা করলি। তুই সবথেকে বড় জাহান্নামের কুকুর, অন্য কেউ না, আমাদের বাচ্চারা নয়। কথা বুঝে আসছে না? কিন্তু বড় দুঃখের বিষয়, আমার জাতের মধ্যে গাদ্দার আছে। এই গাদ্দারগুলোকে চিনতে হবে। আজকে দেখছে নওশাদ তো বেশ আগিয়ে যাচ্ছে, শুধু মুসলমান নয়, ওর পিছনে অন্য ধর্মের লোকেরাও সাথ দিচ্ছে। একটা যদি ভালো জায়গা পেয়ে যায়, আর এমনটা হবে দেখা যাবে ও ছাড়া সরকার হচ্ছে না, তাহলে ও তো তখন বলবে গলায় বংশী এটকেছে, এবারে আজা আজা, কি যত খুশি খেলবি পানিতে, বংশী যদি ঠিকভাবে আটকায় কি ফাঁসবে না? ফাঁসবে না। এই জন্য আবার নতুন প্ল্যানও চলছে, নওশাদকে যাতে সবাই না যায় ডিভাইড করে দিবার জন্য নতুন দল খোলার প্ল্যান চলছে। এগুলো একটু মাথায় লাও। আমি একটা কথা শুধু বলবো, রাসূলুল্লাহর কথা। আমি যা বলবো হুজুরকে নিয়ে বলবো। কেন হুজুরের কথা মানতে হবে তো নাকি? হুজুরের কথা না মানলে আমাদের শান্তি আছে? হুজুর বলছে পাহাড় সরে গেছে, বিশ্বাস করো। মানুষ পরিবর্তন হয়েছে, সহজে বিশ্বাস করো না। ই ঘরে ও ঘরে সি ঘরে সব ঘরে সংসার করে হঠাৎ করে তুমি বলছো আমি মুসলমান হয়েছি, ভালো কথা, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে তো ভালো কথা না খারাপ কথা। কিন্তু হঠাৎ করে মুসলমান হয়ে আমার ইমামকে সরিয়ে বলবো তুই নামাজ পড়া, এটা বুকামি হবে না? হবে না। তুই মুসলমান হয়েছে ভালো কথা, আসো মসজিদে আসো, আমার ইমাম নামাজ পড়াবে, পিছনে দাঁড়াও, ইক্তেদা করো। তোমাকে 1 বছর 2 বছর 5 বছর দেখি, দেখে যদি মনে হয় যে না রে সত্যিকারেরই মুসলমান হয়েছে, তারপরে আল্লাহ চাইলে তুমি ইমামতি করবে। কিন্তু এসেই বলছে আমি ইমাম হব, তাহলে সন্দেহ করা দরকার আছে না? না, বোঝার হলে বোঝো। কেন এমন একটা জায়গায় তোমরা আছো, এরপরে কিন্তু
এরপরে খাদ একেবারে দেয়ালের শেষে চলে গেছে। যদি তোমার মসজিদকে এলে নিতে পারে, কবরস্থান মাদ্রাসাকে এলে নিতে পারে, মনে হয় তোমার ঘরগুলো নিরাপদ। এই জায়গাটা যদি আঘাত হয়, এই অত্ত এলাকা সব মুসলমান সাথ দেবে না, দেবে না, কারণ এটা সবার প্রিয় লোকের জায়গা, এটা পীরের থান বা পীরের দরবার, তাই তো নাকি? সবার সমস্ত মুসলমান সাথ দেবে, শুধু মুসলমান নয়, এই এলাকায় যারা নিজের ধর্মকে ভালোবাসে, অন্য ধর্মকে সম্মান করে, এমন অমুসলিমও যারা আছে, তারাও বলবে এটা অন্যায় হচ্ছে, সাথ দেবে না, দেবে না। কিন্তু তোমার ঘর যদি ভাঙে, তোমার পাশের বাড়ি সাথ দেবে? তাহলে যদি মসজিদ তোমার দখল করে নেয়, তোমার ঘর নিরাপদে আছে, তুমি ভাবছো কি করে? অতএব আল্লাহ যে পাওয়ারটা এখনো দিয়ে রেখেছে, ঠিক জায়গায় দাও। বুঝে আসছে তো নাকি? কেন যে পাওয়ারে আমায় কাটছে, ওই পাওয়ার দখল করো। একটা দিয়েছে মাত্র ভাঙরের লোকেরা, একটা। ভাঙরের লোককে সবাই দোয়া করছে, এখন করছে না, করে না? একটা দিয়েছে, ওই একটাই সবার ঘুম হারাম করে দিয়েছে। দেখো না, এত জায়গায় এত কিছু হচ্ছে। ওই যে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু দিন রাত পাগলের মতো ভুলভাল বকছে না, বকে নে? কই ওকে তো ওকে ধরার জন্য ওর এলাকায় থানা বেরিয়েছে, কিন্তু ভাঙরে দেখুন একটার পর একটা থানা বাড়াচ্ছে। কেন? নওশাদকে রুখতে হবে। এসব এক কোয়ালিটির রে ভাই, এসব এক কোয়ালিটি, এসব তালে মাতাল, সব ভেতরে ভেতরে সেটিং আছে। ও দিন রাত গাল দিচ্ছে আমাদেরকে, ভয় দেখাচ্ছে যাতে করে আমরা ওর বোনের কলেজে বসে থাকি। এসব প্ল্যান চলছে। তো যাক, মসজিদ মাদ্রাসার স্বার্থে কিছু কথা বললাম ধর্মগুরু হিসাবে, আমি কোন রাজনীতির নেতা হিসাবে কথা বলতে শুনেছি। হ্যাঁ, কোন জনসভায় যদি দাঁড়াই, সেটা আলাদা প্ল্যাটফর্ম। এখানে যখন দাঁড়িয়েছি, আমি আমার মসজিদের পক্ষে কথা বলবো না, বলবো না, সেই জন্য বললাম। একদিকে মসজিদের দুশমন, আর একদিকে মসজিদকে বাঁচাবার জন্য কেউ লড়ছে। একজন ধর্মগুরু হিসাবে, পীরজাদা হিসাবে আমার উচিত মানুষকে সজাগ করানো, যে এর হাতকে শক্ত করো, ওদের হাতগুলোকে ভেঙে দাও। দরকার আছে না নাই? আর কথা বরাবরই কে কে দুঃখ পেলেন আমার কথাতে? কি গো, দুঃখ পান না তো? হ্যাঁ, আর একটা শেষ কথা, কাজ চলছে, আমি মুসলমান তো, কাজ চলছে, আমি মুসলমান তো, কাজ চলছে, আমি মুসলমান তো, চেষ্টা করছি। যদি ডাকি ব্রিগেডে খবর পেলে রাজি আছেন তো যেতে? ঠিক বলছেন? কেন মাথা দেখাবার দরকার আছে? কি মাথা দেখাবার? আমার দেশে 26শে জানুয়ারি দেখানো হয়, জানেন তো নাকি? আমার দেশে 26শে জানুয়ারি বেরোয়, জানেন না? মাটির তলা থেকে অনেক কিছু বার করে দেখানো দরকার আছে না নাই? আয় দেখানো হয়, পাকিস্তান দেখেরা সাইজ করবি নি, একটা ঝাড়বো, দম লিবার আগেই দম বুক ফেটে মরে যাবি। কি দেখানো হয় না? হয় না? আমাদেরও একটু দেখানো দরকার যে আমরা মরে যাইনি, আমাদেরও আছে। তুই কি ভাবছিস প্যাটিস ব্যবসায়ীকে মেরে বাবা মনে করছিস? না, আমরা বড় মনের মানুষ, মাফ করতে জানি, কিন্তু তা বলে মনে করিসনি যে আমাদের ঘরে ছেলে হয় না। শুনছেন তো নাকি? দেখানো দরকার আছে না? না, এই খবর পেলে যেতে হবে। কিন্তু গাড়ি ভাড়া নেই, গাঁটের পয়সা, নিজের দরদ দিয়ে। কেন? আমি তোমাকে তো কিনতে এসিনি যে দিলাম, যা কিনে নিলাম। না, 500 টাকা 1000 টাকায় বিক্রি হবে না। মাথায় রেখে এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভাববে। আজ যদি তোমাদের এই হাল হয়, এদের কি হবে? তো যাক, আর কথা নয়, আমাকে যেতে হবে। আর কে আছে? আচ্ছা, ঠিক আছে। এখন ইমাম সাহেব ওয়াজ করবেন, তারপরে আরো উলামা হযরত আছেন, সম্ভবত বসিরহাট। ও আচ্ছা, ফুরফুরা থেকে আমার ফুফুতো ভাই মাহতাব হোসেন সাহেব, তিনি আছেন, আসবেন। আর কে?
ও আচ্ছা, বসিরহাট হুজুর আওলাদ মনিরুল আমিন সাহেব তিনিও আসবেন, আলোচনা করবেন। এখন আমি বিদায় নিচ্ছি, এবার আগে ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যদি সত্যি এরা দুনিয়ায় আমাদের সাথ দেয়, আল্লাহ যদি সত্যি এরা দুনিয়ায় আমাদের সাথ দেয়, মালিক পরকালে একসাথেই আমাদেরকে জান্নাতে রেখো আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দেন। নামাজি, রোজাদার, মুত্তাকি, পরেজগার, হাজী গাজী বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, এই জলসা কমিটিকে কবুল করেন, যারা আমার পূর্বে আলোচনা করেছে দ্বীনের পক্ষে আলোচনাকে কবুল করেন। আমার পরে আরো অনেকে রয়েছে, বিশেষ করে ফুরফুরা থেকে, ফুরফুরা শরীফ থেকে আমার ফুফুতো ভাই আসবেন এবং বসিরহাট হুজুরের আওলাদ তিনি আসবেন এবং ইমাম সাহেব একটু আলোচনা করবেন। আল্লাহ এই সব আলোচনাকে কবুল করলেন, আল্লাহ সুস্থভাবে সবাইকে ঘরে যাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ এই জায়গাকে আপনি কবুল করেন, ওয়াকাফকে আপনি হেফাজত করেন, ওয়াকাফের দুশমন যারা তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ কেন্দ্র ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা এখনো ভেতরে ভেতরে হোক প্রকাশ্য হোক এই জালিম অত্যাচারীদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করে, আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিন আল্লাহ। আপনি আমার ভাই নওশাদকে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লামা নলেজ সিটিকে আপনি কবুল করলেন আল্লাহ। এই গরিব দুঃখী অসহায় ভাইদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বিভিন্ন রাজ্যে আমার ভাইয়েরা গিয়ে মার খাচ্ছে আল্লাহ, যারা আমার ভাইদেরকে মারছে আল্লাহ আপনি তাদের বিচার করেন আল্লাহ। আমার ভাইদের জান মাল ইমানের যদি হেফাজত করেন আল্লাহ। আখেরি দোয়া তো হবে, আমি এতটুকু দোয়া চাই মালিক দুনিয়ায় আমাদেরকে একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করেন। বহুত ভাই পরিবর্তন হয়েছে, বিগত দিন এদিক ওদিক ছিল, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এখনো যারা আসেনি আসার তৌফিক দেন, যেগুলো হিদায়াত হওয়ার নয় আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দেন আল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহ আপনার ভরসায় চলি, আপনার হাওয়ালাই থাকি, আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার জন্য যথেষ্ট। ঈমানের জান মাল হেফাজত করবে আল্লাহ। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে উঠবেন না, শোনেন কথা শুন। বসো বসো। এখন ইমাম সাহেব একটু বলবে, তারপরে ভাই। হ্যাঁ কেন ভাইকে নিয়ে ভাইকে বসতে হয়তো। যাই হোক, খবরদার, ভাই যখন ডাইরেক্ট চলে এসেছে আর একেবারে মুসাফা টুসাফা কিচ্ছু নয়, সবাই সালাম দেন। আমি সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম।